গরমের ছুটিতে রিনি মিনি বেড়াতে গেছে মামার বাড়ি। সেখানে মামা মামি দাদু দিদা মামাতো ভাই বোন সকলে রয়েছে। রিনি মিনি শহরে থাকে বলে এই গ্রামের বাড়িতে এলে ওদের খুব ভালো লাগে। চারিদিকে কত গাছপালা আর কোনো ধুলো ধোঁয়া নেই। পুরো ছুটি জুড়ে প্রচুর মজা করলো তারা। মামাতো ভাই বোনের সাথে খেলা করলো, মামাদের পুকুরে সাঁতার কাটলো, রাতে দিদার কাছে গল্প শুনলো। অনেক খাওয়া দাওয়াও হলো। সকাল বিকেল লুচি পরোটা পোলাও বিরিয়ানি ক্ষীর পায়েস আর দিদার হাতে বানানো মিষ্টি। রিনমিনির দিনগুলো দারুণ কাটলো। কিন্তু এরই ফাঁকে স্কুলের হোমওয়ার্কও শেষ করতে হবে। রিনি রোজ 1 ঘন্টা করে সময় দিয়ে হোমওয়ার্ক করে নিত। মিনি কিন্তু ছুটি কাটাতেই ব্যস্ত। স্কুল খোলার আগে শেষ করলেই তো হলো। এদিকে ছুটিও একসময় প্রায় ফুরিয়ে এলো। রিনি মিনিরও বাড়ি ফেরার সময় হয়ে গেল। বাড়ি ফিরে মিনির খেয়াল হলো সব হোমওয়ার্ক সে শেষ করতেই পারবে না। তখন সে কাঁদতে বসে গেল। মিনিকে দেখে রিনি বলল, তুই চিন্তা করিস না, এক এক করে শুরু কর, আটকে গেলে আমি তো আছি। মিনি মনে সাহস পেল। এক এক করে সে প্রতিটি বিষয়ের হোমওয়ার্ক শেষ করে ফেলল, তাও রিনির সাহায্য ছাড়াই। কিন্তু রিনির কথাতেই যে মিনি এতটা মনের জোর পেয়েছে তা মা বেশ বুঝতে পারল। মা তাই রিনিকে একটা খুব সুন্দর পেন উপহার দিল। স্কুল খোলার পর সব হোমওয়ার্ক শেষ করার জন্য মিস ক্লাসে রিনি মিনি দুজনেরই অনেক প্রশংসা করল। স্কুল থেকে ফিরে রিনি মিনি মাকে সেই কথা জানাতে মা মিনিকে বলল, তুমি যদি রিনির মতো প্রতিদিন হোমওয়ার্ক নিয়ে বসতে তাহলে তো অমন করে কাঁদতে হতো না। সময়ের কাজ সময় করে নিতে হয়, পরে করার জন্য ফেলে রাখতে নেই। মিনি বলল, ঠিক আছে, এবার থেকে আমিও তাই করব। এরপর মিনি সময় মতো পড়াশোনা আর অন্য সব কাজও শেষ করে ফেলতে শুরু করলো। আগে থেকে পড়া তৈরি হয়ে থাকার জন্য পরীক্ষার সময় মিনির কোনো ভয় রইল না। সেই বছর ক্লাসে ফার্স্ট হলো মিনি। তাহলে এই গল্পে মিনি শিখল, কাজ কখনো পরে করার জন্য ফেলে রাখতে নেই, সময় মতো করে ফেলতে হয়।